মহিলা সশক্তিকরণের উপর গুরুত্ব দিয়েছে দেশের প্রধানমন্ত্রী। ক্রীড়াক্ষেত্রে ইতিমধ্যে মহিলারা যথেষ্ট সাফল্য পেয়েছে। প্রধানমন্ত্রী সর্বদা সব দিকে নজর রেখে কাজ করেন। সম্প্রতি রাজ্যের দুজন পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন। মহিলাদের স্বসহায়ক দলের বিষয়ে মন কি বাত অনুষ্ঠানে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ৭৫তম স্বাধীনতা দিবসের শোভাযাত্রায় মেয়েদের অংশীদারি নারী শক্তির পরিচয় দিয়েছেন। সভা সমাবেশে এখন পুরুষদের থেকে বেশি মহিলাদের সংখ্যা হয়। এতে করে বোঝা যায় সমাজ সত্যিকার অর্থে এগিয়ে যাচ্ছে এবং দেশ এগিয়ে যাচ্ছে। ২২ জানুয়ারি রাম মন্দিরে প্রতিষ্ঠার মধ্য দিয়ে গোটা দেশবাসী যেন এক সুতোয় বেঁধেছে। জানুয়ারি মাসের শেষ রবিবার উপলক্ষে এদিন রামনগর বিধানসভা কেন্দ্রের রঞ্জিত নগরে প্রধানমন্ত্রীর ১০৯তম মন কি বাত অনুষ্ঠান শুনে কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সাথে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর স্নিগ্ধা দাসদেব সহ অন্যান্যরা। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার পর সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আরো বলেন, প্রধানমন্ত্রী এদিন দেশের সার্বিক উন্নয়নের বিষয়ে তুলে ধরেছেন। মাননীয় প্রধানমন্ত্রীজি এক সময় অবাক হয় যে এমন সব বিষয় যেটা আমাদের একদম মাথায় থাকে না বা চিন্তা করার কোনো অবকাশও আমাদের কাছে থাকে না এক সময়, কিন্তু উনি আমাদের বারবার এগুলোর প্রতিটা পয়েন্ট, প্রতিটা বিষয় আমাদের সামনে রাখেন। সত্যি অবাকই লাগে আমাদের, এবং আমরা নতুনভাবে আবার ভারতবর্ষকে জানার একটা সুযোগ আমাদের কাছে আসে। আমরা সবাই জানি যে ২৬শে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস, এখানে সবাই আমরা পালন করেছি, এবং ভারতবর্ষের এই রিপাবলিক ডে, বিশেষ করে মেয়েদের যে অংশীদারি, এবার ভালো করে উনি আমাদের দেখালেন যে মোটামুটি যারা প্যারেডে অংশগ্রহণ করেছেন বা যারা যে আমাদের যে সাজানো যে ঝাঁকিগুলো গাড়িতে করে গেছে, সব কটার মধ্যে মেয়েদের তাদের যে নারী শক্তির যে বিষয় উনি আমাদের সামনে রাখলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।